কিভাবে একটি মরুভূমি থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক শহর হয়ে উঠল দুবাই। একটি জায়গা যেখানে চারদিকে শুধু বালু আর বালু, যেখানে দিনের বেলায় সূর্যের তীব্র তাপ আর রাতের বেলায় নেমে আসতো নীরব মরুভূমির অন্ধকার। একসময় এই জায়গায় ছিল না কোনো আকাশছোঁয়া ভবন, ছিল না বিলাসবহুল হোটেল, ছিল না বিশ্বের নানা প্রান্তের মানুষের ভিড়। কিন্তু আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, সমুদ্রের বুকে তৈরি কৃত্রিম দ্বীপ, চালকবিহীন মেট্রো, বিলাসবহুল গাড়ির সারি এবং এমন সব আধুনিক স্থাপনা যা কয়েক দশক আগেও কল্পনার মতো মনে হতো। কিন্তু প্রশ্ন হলো, একটি মরুভূমি কিভাবে এত অল্প সময়ে বিশ্বের অন্যতম আধুনিক শহরে পরিণত হলো? আজকের এই ভিডিওতে জানতে পারবেন দুবাইয়ের সেই অবিশ্বাস্য পরিবর্তনের গল্প। তো চলুন শুরু করা যাক। শুরুটা ছিল একেবারেই অন্যরকম। আজ থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে দুবাই এমন ছিল না। চারদিকে ছিল শুধু মরুভূমি। তখন দুবাই ছিল একটি ছোট উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা, মুক্তা সংগ্রহ করা এবং ছোটখাটো ব্যবসা। সেই সময় মুক্তা ছিল দুবাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। অনেক পরিবার সমুদ্রে গিয়ে দিনের পর দিন মুক্তা সংগ্রহ করত। প্রচণ্ড গরম, সীমিত সুযোগ সুবিধা এবং কঠিন পরিবেশের মধ্যেই মানুষকে জীবন চালিয়ে যেতে হতো। জীবন যেন প্রতিদিনই ছিল টিকে থাকার এক কঠিন সংগ্রাম। তখন কেউ কল্পনাও করতে পারেনি এই ছোট্ট মরুভূমির শহর একদিন বিশ্বের অন্যতম আধুনিক শহর হয়ে উঠবে। কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো এক ঐতিহাসিক ঘটনার মাধ্যমে। 1966 সালে প্রথমবার দুবাই তেলের সন্ধান পায়। সেই সময় এলো জীবনের সবচেয়ে বড় মোড়। তেলের আবিষ্কার দুবাইয়ের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুবাই শুধু তেলের ওপর নির্ভর করে থেমে থাকেনি, কারণ তারা বুঝতে পেরেছিল কোনো সম্পদই চিরদিন থাকবে না। তাই তারা সিদ্ধান্ত নেয়, আজকের আয়কে ব্যবহার করে ভবিষ্যতের একটি শক্তিশালী শহর তৈরি করতে হবে। তেলের অর্থ দিয়ে শুরু হয় বিশাল উন্নয়ন পরিকল্পনা। নির্মাণ করা শুরু হয় নতুন রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, হাসপাতাল, স্কুল, সমুদ্র বন্দর এবং আধুনিক বিমানবন্দর। এই উন্নয়নের ভিত্তি পরবর্তীতে দুবাইকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত করে। দুবাইয়ের নেতারা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের কথাও ভাবতে শুরু করেছিলেন। তাদের লক্ষ্য ছিল বিশ্বের যে কোনো মানুষ যেন ব্যবসা করতে, ঘুরতে বা বিনিয়োগ করতে চাইলে প্রথমেই দুবাইয়ের কথা ভাবে। এই লক্ষ্য পূরণ করার জন্য তারা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহজ নিয়ম তৈরি করে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যেন সহজে দুবাইয়ে এসে ব্যবসা শুরু করতে পারে সেই ব্যবস্থা করা হয়। বিদেশি কোম্পানিগুলোর জন্য তৈরি করা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেখানে ব্যবসা করার জন্য দেওয়া হয় নানা সুযোগ সুবিধা। এর ফলে বিশ্বের বড় বড় কোম্পানি, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা ধীরে ধীরে দুবাইয়ের দিকে আকৃষ্ট হতে শুরু করে। দেখতে দেখতে ছোট একটি মরুভূমি শহর পরিণত হয়ে ওঠে আন্তর্জাতিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে। কিন্তু দুবাইয়ের স্বপ্ন শুধু ব্যবসা আর বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তারা এমন একটি শহর তৈরি করতে চেয়েছিল যা দেখে পুরো পৃথিবী অবাক হয়ে যাবে। এরপর শুরু হয় এমন সব নির্মাণ যা পুরো পৃথিবীর নজর কেড়ে নেয়। মরুভূমির মাঝখানে তৈরি হতে থাকে বিশাল বিশাল স্থাপনা। যেখানে একসময় শুধু বালু ছিল, সেখানেই গড়ে উঠতে থাকে ভবিষ্যতের একটি শহর। তৈরি হয় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, বুর্জ খলিফা। যে ভবন শুধু দুবাইয়ের নয়, পুরো বিশ্বের কাছে আধুনিক প্রকৌশলের এক বিস্ময় হয়ে দাঁড়ায়। এরপর সমুদ্রের বুকের ওপর তৈরি করা হয় পাম গাছের আকৃতির কৃত্রিম দ্বীপ, পাম জুমেইরা। এটি ছিল এমন একটি প্রকল্প যা প্রমাণ করে দিয়েছিল দুবাই অসম্ভবকে সম্ভব করার সাহস রাখে। এরপর একের পর এক তৈরি হতে থাকে বিলাসবহুল হোটেল, বিশাল শপিং মল, অত্যাধুনিক মেট্রো ব্যবস্থা এবং বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। দুবাই শুধু একটি শহর তৈরি করছিল না, তারা তৈরি করছিল এমন একটি পরিচয় যা পুরো পৃথিবীর কাছে আলাদা হয়ে থাকবে। প্রতিটি নতুন প্রকল্প যেন পৃথিবীকে জানিয়ে দিচ্ছিল দুবাই অসম্ভবকেও সম্ভব করতে জানে। আজ দুবাইয়ের রাস্তায় হাঁটলে মনে হয় এটি যেন ভবিষ্যতের কোনো শহর, যেখানে আধুনিক প্রযুক্তি, বিলাসিতা এবং মানুষের সৃজনশীলতা একসঙ্গে মিলেমিশে গেছে। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ শুধু দুবাই ঘুরতে যায়। কেউ যায় মরুভূমির সাফারিতে, কেউ যায় আকাশছোঁয়া ভবনের চূড়ায় দাঁড়িয়ে পুরো শহরের সৌন্দর্য দেখতে, আবার কেউ যায় বিশাল শপিং মল, অ্যাকোয়ারিয়াম কিংবা বিলাসবহুল রিসোর্টে সময় কাটাতে। এক সময় যে শহর ছিল শুধু মরুভূমির একটি ছোট বাণিজ্য কেন্দ্র, আজ সেই শহর পরিণত হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে। দুবাই বুঝতে পেরেছিল শুধু একটি খাতের উপর নির্ভর করে ভবিষ্যৎ তৈরি করা যায় না। তাই তারা পর্যটন, ব্যবসা, বিমান পরিবহন এবং
আন্তর্জাতিক বাণিজ্যের দিকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করে। অনেকেই ভাবেন দুবাই আজও শুধু তেলের টাকায় চলে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আজ দুবাইয়ের অর্থনীতির বড় অংশ আসে পর্যটন, আন্তর্জাতিক বাণিজ্য, বিমান পরিবহন, রিয়েল এস্টেট এবং আর্থিক সেবা খাত থেকে। অর্থাৎ যে শহর একসময় তেলের ওপর নির্ভর করত, আজ সেই শহর নিজের অর্থনীতিকে অনেক দিকেই ছড়িয়ে দিয়েছে। দুবাইয়ের সবচেয়ে বড় শক্তি হলো তারা সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে। তারা শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য পরিকল্পনা করে। আজও দুবাই থেমে নেই। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট সিটি, সবুজ জ্বালানি, রোবোটিক প্রযুক্তি এবং ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য শুধু বর্তমানের নয়, ভবিষ্যতেরও অন্যতম সেরা শহর হওয়া। দুবাইয়ের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রাকৃতিক সম্পদ থাকলেই একটি দেশ বা শহর উন্নত হয় না। সঠিক পরিকল্পনা, দূরদর্শী নেতৃত্ব এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ, এই তিনটি জিনিসই একটি মরুভূমিকেও বিশ্বের সবচেয়ে আধুনিক শহরে পরিণত করতে পারে। আপনার কি মনে হয়, আগামী 20 বছরে পৃথিবীর আর কোন শহর দুবাইয়ের মতো বিস্ময় তৈরি করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে প্রথম স্টোরিলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।